আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, আর লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে তাদের জীবন যদি চলে যায়, তাদেরকে তুমি মৃত বলো না, বরং তারা জীবিত। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জান্নাতে খাওয়া আমি আল্লাহ পৌঁছাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রিয় হাদিয়া ভাই গুলি লাগার 3 দিন আগে তিনি বলেছিলেন এই কথা, আমার 3 বছর একটা বাচ্চা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হওয়ার কারণে এই বাচ্চাটা 3 মাসের বয়স, তার কাছে 3 দিন সময় আমি দিতে পারি নাই। তিনি এইভাবে বলেছেন, আমি যদি দুনিয়ায় না থাকি, আমার সন্তানটাকে তোমরা দেখে রাখো, অন্যের বিরুদ্ধে কথা বলতে যদি আমার জীবন চলে যায়, আমি তা যাব, আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান এ লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এক হাজিকে গুলি করেছে, পুরো বাংলাদেশে মনে হচ্ছে লক্ষ হাজির গায়ে সেই গুলিটা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, দ্রুত গতিতে কোন তাল বাহানা চলবে না। খুনি বিদেশে পালিয়ে গেছে এমন কথা আমরা শুনতে চাই না। প্রতি সত্তর বিচারের আওতায় আনতে হবে তাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে 2 নম্বর যে ফায়দা শেষের দিকে, যদি এমন কাজে যারা শহীদ হয়ে যাবে, তাদের পরবর্তী প্রজন্মের মানুষগুলো কি পাবে জমিনে? অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, যেই গোষ্ঠীটাকে ফিরআউন দুর্বল করে রেখেছিল, যাদের পুরুষগুলোকে হত্যা করেছিল আর মেয়েগুলোকে জীবিত রেখেছিল, যেই দলটাকে সব সময় ফিরআউন আলাদা করে রেখেছিল, অত্যাচার করেছিল, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলেন, আমি সংকল্প করলাম, আমি ওই জমিনের ভিতরে তাদেরকে আমি وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً। ওই জমিনের ভিতরে আমি তাদেরকে নেতা বানাবো। وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ, ওই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা কাসাসের পরের আয়াতে বললেন যে আমি সংকল্প করলাম, ফিরআউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, এই দুর্বল করে রাখার কারণে আমি রব্বুল আলামিন তাদের ঈমান পরীক্ষা যখন পরিপূর্ণ হয়ে গেল, কিছু মানুষকে যখন সে হত্যা করলো, আর অন্যায় অবিচার জুলুম অত্যাচার যখন সীমা পার হয়ে গেল, আমি আল্লাহ নিয়ত করলাম যাদের উপর অত্যাচার করা হয়েছে, ওয়ানাজালাহুম আইম্মাতাও, আমি তাদেরকে নেতা বানাবো। সুবহানাল্লাহ। ওয়ানাজালাহুম ওয়ারিসিন, এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দান দেব। আমার প্রিয় ভাইরা, একামতের কাজ করতে গিয়ে এই পৃথিবীর জমিনে হয়তো আমরা একটু কথা বলতে ভয় পাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে অনেক সম্পদশালী বৃদ্ধবান ব্যক্তি মক্কা নগরীতে ছিল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোপন বৈঠকের ভিতরে আবু সালামাকে ডাক দিলেন। প্রিয় ভাইরা, মনোযোগ সহকারে শুনেন। আবু সালামা আল্লাহর নবীর সম্মানে আসলেন। আল্লাহর নবী বলেন, আবু সালামা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হুকুম করলাম, আজ রাত্রেই তোমাকে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হবে, হিজরত করতে হবে। তৎক্ষণ সময়ও কোন সাহাবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যায় নাই। সর্বপ্রথম আল্লাহর নবী নির্দেশ দিলেন আবু সালামাকে। হযরত আবু সালামা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী এমন কথা বলেছেন, আমি আবু
সালামা পৃথিবীর সবচাইতে বড় যদি ক্ষতি হয়ে যায় আল্লাহর কসম নবীজির সম্মানে নয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমি এই কাজ করতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন বাবার কাছে। প্রিয় বাবা, তোমার প্রতি আমার অনেক দায়িত্ব ছিল, হয়তো আমি সে দায়িত্ব তোমার পালন করতে পারলাম না। সন্তান হিসেবে আমার অনেক দায়িত্ব, আমি তোমাকে জমিনে রেখে যাচ্ছি, কি হবে তাও জানি না, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে বিদায় দাও। সন্তানের মুখে